কি দিয়ে খাবো ভাত? ভাত কি দিয়ে খাবো? ডালিয়া ডিম সেদ্ধ। নাও 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 ব্যস্ত নাও। তুমি দিয়েছো? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো ডে উইথ সোমা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে হচ্ছে বুধবার, এখন সময় হচ্ছে 9:30, আর আজকে 3 জানুয়ারি, তো জানুয়ারি 3 তারিখ। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর অনেক দিন আমি ব্লগ দিই না, তো ব্লগ ভিডিও অনেক দিন দেওয়া হয় না, শর্ট ভিডিও দু একটা করে ছাড়া হয়। তো আজকে থেকে আবার ডেলি ব্লগ দেবো। আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে। তো চলো, সকাল সকাল সমস্ত কাজ সেরে রান্না টান্না বসিয়ে দিলাম। এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে হচ্ছে ডালিয়া, আর আমার জন্য একটু করে নিয়েছি কফি। তো এখন কফিটা খাবো। আর বাবু গেছে ব্রাশ করতে, তো ব্রাশ করে আসলে কাঠবাদাম টাদাম খাবে। আর আমি কফিটা খেয়ে বিছানাটা গোছাবো। ঠাকুর ঘরের বিছানা গোছানো কমপ্লিট, কারণ স্যার পড়াতে আসবে। তো ওই জন্য এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি আমি অনেক আগেই। এই যে এই ঘরের বিছানা আমার গোছানো কমপ্লিট। আর এই যে এই ঘরটা এখনো গোছানো হয়নি, ওটা আগে কফি খাবো তারপরে গোছাবো। তো চলো এখন কফিটা খেয়ে নিই, তারপরে এক এক করে সমস্ত কাজ সারবো। তো বসে পড়লাম, আর আমার কাঠবাদাম খাওয়া অনেক আগেই হয়ে গেছে। এখন কফিটা খাবো, গরমা গরম কফি। তো চলো কফিটা খেয়ে নিই, খেয়ে বিছানাটা গোছাবো, এক এক করে সমস্ত কাজই করতে হবে। তো ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে আমার সোনা আবার রেডি হয়ে গেছে, এখন কাঠবাদাম খাবে। যা কাঠবাদামটা খেয়ে নে। তো চলো, আমার সোনা আবার এখন কাঠবাদাম খাবে। খাবে না? খেতেই হবে তাড়াতাড়ি। এই কিন্তু ডালিয়া হয়ে গেছে, তো স্যার আসলে আমি না খাইয়ে রেখে দেবো, কিন্তু খেতে দেবো না। তাড়াতাড়ি খেয়ে নে যা। ডালিয়ে দাও, তাও ঠিক আছে। না, কাঠবাদাম খেতে যাবে, যা তাড়াতাড়ি। এদিকে ডালিয়াও রেডি হয়ে গেছে, আমার সিটি পড়ে গেছে 3টে। এখন গ্যাসটা অফ করে দেবো। তো চলো এখন বিছানা গোছাতে যাই, গ্যাসটা অফ করে। তো দেখো, এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আর এদিকে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে কী যেন একটা গল্প মানে কী যেন একটা বলছিলাম, কেউ একজন এসেছিল খোঁজ করতে, তো সেটাই বলছিলাম যে ডাকছে তোমাকে, একটা লোক এসেছিলো, তো সেটাই বলছিলাম বাবাকে। আর এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আমি। আর এই যে ব্ল্যাঙ্কেটের ওয়ারটা কাচার জন্য খুলেছি, কিন্তু কাচাও হয়ে গেছে, কিন্তু আর পরানো হচ্ছে না। দেখা যাক আজকে রাতে বড়মশাই কাজের থেকে আসলে দুজন মিলে পরিয়ে নেব। আর এদিকে এখন এক এক করে খাটটাটগুলো সব একটু হালকা ধুলো পড়ে, বুঝতেই পারছো রাস্তার ধারে বাড়ি, তো সেগুলো আমি রোজই একটু একটু করে আলতো হাতে মুছে নিই। তো ওটাই করছি এখন। তো চলো সমস্ত কাজ সেরে তারপরে আসি তোমাদের সামনে। তো আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। আর এদিকে বড়মশাই চলে এসেছে খেতে। তো বড়মশাইকে এখন ডালিয়া দিয়ে দিলাম, ডালিয়া আর ডিম সেদ্ধ। তো বড়মশাই খেয়ে নিক, আর আমিও খেয়ে নিয়েছি বড়মশাইয়ের সঙ্গে। আর খাওয়া দাওয়া করে দেখতেই পাচ্ছ গ্যাস ট্যাস মুছে বাসন টাসন সমস্ত কিছু মেজে পুরো ফিটফাট করে রাখলাম, কারণ রান্নাঘরটা গোছানো না থাকলে দুপুরে রান্না করতে ইচ্ছা করবে না আমার। তো সেই জন্য ভাবলাম চলো রান্নাঘরটা আগে গুছিয়ে নিই। তো ওই জন্য সমস্ত কাজ সেরে নিলাম রান্নাঘরে। আর এদিকে টেবিলটাও মুছে নিলাম, জলের বোতল টোতল সব ভরে নিয়েছি। আর এদিকে আছে ফ্রিজে চিংড়ি মাছ, তো সেটাই বের করে রাখছি, না হলে বরফ ছাড়তে চাইবে না। তো ওই জন্য ভাবলাম সকাল সকাল বের করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিই। তো ওই জন্য মাছটা এখন বের করে নিলাম। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ এখানে, আর অল্প করেই নিয়েছি, একবার যেহেতু খাওয়া আমাদের হয়ে যাবে। তো রাতে তো খাবো রুটি। কালকে এসেছিলো মাছালা একটা মাছালা কাকু, তো অল্প করেই মানে এই কটাই ছিল, লাস্টে এসেছিলো এই কটাই ছিল, তো নিয়ে নিলাম। তো আর কটা থাকলে হয়তো নিতাম একটু বেশি করেই, কারণ চিংড়ি মাছ বাবুর খুবই প্রিয়, তো কি আর করা যাবে। আর এদিকে মাছটা জলে ভিজিয়ে রেখে আমি চলে আসলাম জামা কাপড় কাচতে, আর বাবুকে এসছে স্যার পড়াতে। তো বাবু এদিকে পড়ছে আর আমি এদিকে ফটাফট কাজগুলো সেরে নিচ্ছি। তো চলো এখন জামা কাপড়গুলো কাচবো, কেচে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। তো বাবুরই জামা কাপড় বেশি এখানে, এবেলা ওবেলা সমানে একটা করে প্যান্ট ছাড়ে আর পরে, তো ওর জামা কাপড়ই বেশি। তো চলো এখন কথা না বলে ফটাফট জামা কাপড়গুলো কেচে নিই। জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে আসি তোমাদের সামনে আবার। তো এই যে জামা কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো
জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে বাবুর পড়া হয়ে গেছে, এই যে এখনও এই যে আখ খাবে, তো আখটা ওকে ছাড়িয়ে দেবো। আখ খেতে ভালোবাসে কিন্তু ছাড়াতে পারে না, তো এখন ছাড়িয়ে দেবো, ও আখটা খাক আর আমি এদিকে রান্নাটা করে ফেলি ফটাফট। ওদিকে আমি বাবুকে আখটা ছাড়িয়ে দিলাম, বাবু খাচ্ছে আখ, আর এদিকে আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছি। আর এই যে এখানে বাবুই ভিডিওটা করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এই যে চলো এখন সবজিগুলো কেটে নিয়ে আজকে একদম সিম্পল রান্না করব। তো দেখতেই পাচ্ছ এই যে এখানে 1 প্যাকেট কাজু বিস্কুট, এখানে 1 প্যাকেট নিমকি, আর 1 প্যাকেট এখানে বিস্কুট। এটা হচ্ছে সুজির বিস্কুট, তো দারুণ টেস্ট এই বিস্কুটটা বেকারির। তো একটা কাকু আসে আমাদের পাড়ায় 15 দিন পর পর, মানে অনেক দিন পর পর আসে, 2-1 সপ্তাহ পর পরই আসে, তো ওনার কাছ থেকে আমি নিই। তো শেষ হয়ে গেছিলো, আবার নিয়ে নিলাম। নিমকিটা নেওয়ার ইচ্ছা একদমই ছিল না, কিন্তু বাবুর জন্য নিমকিটা নেওয়া, কারণ নিমকিও প্রচুর ভালোবাসে, কিন্তু খাওয়া তো ক্ষতি, তাই না, বেশি খাওয়া তেলের জিনিস, তো ওই জন্য নেওয়ার ইচ্ছা আমার একদমই ছিল না, কিন্তু খুব বায়না করছিল জন্য বাবুর আবদারে ওই নিমকিটা নেওয়া। তো অল্প অল্প করে খেলে হয়, 2 দিনে শেষ করে দেবে ওটাও। 2 দিনে 3 দিনে দেবোই না তো, আমি প্যাকেটই খুলবো না। তো বিস্কুট কাকাওয়ালার গলা পেয়েই আমি চলে গেছি বাইরে, দিয়ে নিয়ে আসলাম এগুলো। এখন চলো যাই রান্নাঘরে, আর সবজি প্রায় বানানো হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দেবো। আমি নিয়ে যাচ্ছি না, তো চলো এখন যাবো রান্নাঘরে। টিনের দরজাটা খোল, রান্নাঘরের দরজাটা খুলে দে। তো চলো সবজিগুলো বানিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে আবার। তো এদিকে এই যে ভেন্ডি আর আলুটা কেটে নিয়েছি, ভেন্ডি ভাজবো, আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজবো, কারণ ভেন্ডি যেহেতু অল্প একটু, তো ওই জন্য ভাবলাম একটু আলু দিয়ে দিই। আর ওই যে কোচানো পেঁয়াজটা ভেন্ডির মধ্যে দেবো, আর ওইদিকে পেঁয়াজ রসুন দিয়ে করবো চিংড়ি মাছ। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, মানে বসিয়ে দেবো এক্ষুনি, আর এদিকে ভেন্ডি ভাজাটা বসিয়ে দেবো। তো দেখো আমি রান্নাটা এদিকে প্রায় বসিয়েই দিলাম। তো চলো এখন ভেন্ডিটা ভেজে নিই। আর ভেন্ডিটা আমি ভাজি, তেলের মধ্যে একটু কালো জিরে দিই, আর চেরা কাঁচা লঙ্কা দিই, আর দিই পেঁয়াজ কুচি, আর লবণ হলুদ তো দেবই পরিমাণ মতন, দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, তো বেশ ভালো লাগে। তো চলো এখন ভেন্ডিগুলোকে ভেজে নিই সুন্দর করে। তো দেখতেই পাচ্ছ মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেল। চলো এখন তরকারিটা নামিয়ে নিই। তো আমার রান্না হয়ে গেছে, এখন বাজে 1টা, তো 1টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বাবুকেও স্নান করিয়ে নিয়ে চলে আসলাম। তো বাবু এখন টিভি দেখছে, ও কার্টুন দেখছে টিভিতে। তো শান্ত হয়ে গেছে, এখন আমি গ্যাসটা খালি মুছবো, বাসন টাসন সব মেজে নিয়েছি, গ্যাসটা মুছবো, মুছে আমি ঘরটা আর একবার ঝাড় দেবো, ঝাড় দিয়ে আমি স্নান করে আসবো। না, স্নান করতে যাওয়ার আগে ভাতটা দিয়ে দেবো, তো ওদিকে খেতে থাকবে, তো তখন আমি স্নানটা করে পুজোটা দিয়ে নেবো। তো চলো এখন এই যে সমস্ত বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন খালি গ্যাসটা মুছবো, তাহলেই হয়ে যাবে। গ্যাসটা মুছে বেসিনটা মাজবো, তাহলেই আমার সমস্ত কাজ কমপ্লিট। তো চলো কাজটা সেরে স্নান টান করে তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো দেখো স্নান ধান করে পুজোটা সেরে নিলাম, স্নান দান করে পুজো কমপ্লিট করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো পুজো আমার কমপ্লিট, আর ওদিকে বাবু ভাত খাচ্ছে, তো খেতে বসে পড়েছে। চলো একটু দেখাই তোমাদের। খাবো না বললে হবে না, খেতেই হবে। এই যে আমার সোনা বাবা এখানে ভাত খাচ্ছে, ভাত নষ্ট করলে চলবে না, খেতে হবে সব ভাত। তো চলো কী কী রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এবার। তো দেখতেই পাচ্ছ এই যে এখানে আলু আর ভেন্ডি ভাজা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, আর এদিকে আছে এই যে চিংড়ি মাছ, আর এই যেখানে ভাত। তো চলো বড়মশাই চলে এসছে কাজে থেকে, ও স্নান করতে গেছে, স্নান করে আসলেই আমরা দুজন খেয়ে নেব। তো চলো আবার খাওয়ার টাইমে আসছি তোমাদের সামনে। তো এদিকে দেখতেই পাচ্ছ বড়মশাইয়ের আমার জন্য খাবারটা বেড়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে একবারে সন্ধ্যাবেলা তোমাদের সামনে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা,
তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল, দেখতেই পেলে তোমরা। তো সন্ধ্যা দিয়ে এখন ঘরে চলে এসেছি, আর এখন করবো একটু চা। তো আমি চা খাবো, আর বাবু আজকে বায়না করছে যে ও নাকি আমার সঙ্গে চা খাবে, তো অল্প একটু দেবো। আর তারপরে ওকে বই নিয়ে বসাবো, ব্যাট বল খেললাম, র্যাকেট খেললাম। আর ওকে এখনও স্কুল থেকে বই দেয়নি, কারণ ভর্তি ওদের এখনও হয়নি। তো 5 তারিখে ভর্তি, মানে শুক্রবারে ভর্তি ওদের স্কুলে। তো তারপরে বই টই দেবে। এখন এমনিও স্যার খাতাতে কাজ দিয়ে যায়, সেগুলোই করাবো এখন। তো চলো আগে চাটা খাই, খেয়ে তারপরে ওকে একটু পড়িয়ে নিই, তারপরে আমি যাব রাতের খাবার করতে। তো চলো চাটা করে নিয়ে আসি। তো এই যে ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এই লাইটটা ঠাকুর ঘরে জ্বলুক। চলো এবার চা তো হয়ে গেছে, এখন চাটা খাবো। সমস্ত ঘরের লাইট মাইট অফ করে দিলাম। এখন বাবুর বই খাতা নিয়ে একেবারে চলে আসবো। এখানে পা মোছার চটটা কোথায় আছে এখান থেকে? তো চলো চাটা খেয়ে নিই। অনেকটা সময় বাদে আর তোমাদের সামনে আসছি। তো বাবুকে পড়ালাম, তারপর একটু শুয়েছিলাম, আর বাবু দেখছিল টিভি। তো এখন যাবো রান্নাঘরে, আর করবো একটু পায়েস আর রুটি। তো চলো এখন যাই রান্নাঘরে, আগে পায়েসটা করি, তারপরে রুটি করব। তো চলো এখন যাক রান্নাঘরে। আর এই যাওয়ার সোনা বাবা এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে। তো চলো রান্নাঘরে যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি অনেকক্ষণ আগে রান্নাঘরে চলে এসেছি, আর এই সময় পায়েসটা বসিয়েও দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো এখন পায়েসটা কতদূর হলো দেখি, আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ দারুণ টেস্টি পায়েস হচ্ছে এখানে, আর পায়েসটা হবে গুড়ের। তো চালটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি গুড়টা দিয়ে দেবো, খেজুরের গুড়ের পায়েস। আর এই যে এখানে আছে খেজুরের গুড়, তো বাড়ির পর থেকে কিনেছিলাম। ভেবেছিলাম খেজুরের গুড়ের লাল লাল পায়েস খাবো, কিন্তু দেখতেই পাচ্ছ কোটোর মধ্যে চিনি মনে হচ্ছে ঢেলে থুয়েছে। তো যখন কিনি তখন বোঝা যাচ্ছিলো না, কিনেছি অনেক দিন আগেই, 10 দিন মতন আগে। তো কিনে এখন ঘরে রেখেছি, দেখছি তলের মধ্যে খালি চিনি জমে আছে। তো ওই জন্য পায়েসের মধ্যে আমি গুড় দিচ্ছি, এদিকে পায়েসটা লাল হচ্ছে না, সাদাই রয়ে গেছে, বুঝতে পারছি না। এদিকে সেন্ট বেরোচ্ছে, খেজুরের গুড়ের মতন সেন্ট বেরোচ্ছে, কিন্তু কালার হচ্ছে না। জানি না এটা আবার কী ধরনের গুড়। তো চলো, আর পায়েসটা খেতে সত্যি টেস্ট হয়েছিল, কারণ আমি একটু জল দিইনি। 1 কেজি দুধ দিয়েছি, গরুর দুধ, আবার 2 প্যাকেট এমনি প্যাকেট দুধ কিনে দিয়েছি। তো দারুণ টেস্ট হয়েছিল পায়েসটা, খালি কালারটা হয়নি। তো কী আর করা যাবে। আর এদিকে রাতে দেখতেই পাচ্ছ, এদিকে আমি করে নিলাম এগরোলের মতন করে 2 পিঠে 2টো রুটি দিয়ে মধ্যিখানে ডিম অমলেট। তো ভালোই লাগে আমার এটাই রাতে খাওয়া হয়ে যাবে। আর 2-1 চামচ পায়েস খাবো, আর তার সঙ্গে এটা। তো চলো, আমার দেখা দেখি বাবু বলছে আমিও খাবো। তো বাবু তো 2টো রুটি খাবে না, ওই জন্য ওকে একটা রুটি দিয়ে করে দেবো। আর বরমশাই বললো যে আমি রাতে চিংড়ি মাছের তরকারি বেঁচে আছে একটু, 1 পিস মাছও আছে। বরমশাই বললো আমি ওটা দিয়েই খেয়ে নেবো, আর পায়েস দিয়ে খাবো। তো ও খাবে চিংড়ি মাছের তরকারি আর পায়েস দিয়ে রুটি, আর আমি আর বাবু এদিকে ডিম দিয়ে খাচ্ছি। তো চলো এখন ফটাফট বাবুরটাও করে নিই, আমারটা যেহেতু হয়ে গেল। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল দেখতেই পেলে। আর রুটি ভাজা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, রুটি ভাজা হয়ে গেছে। আর আমি আর বাবু খাচ্ছি রুটি দিয়ে এগুলোর মতন করে, আর বরমশাই খাবে দুপুরের চিংড়ি মাছের তরকারি আছে, তো সেটা দিয়ে আর পায়েস দিয়ে রুটি খাবে। তো চলো খাওয়া দাওয়া সেরে ফেলি। দেখতেই পাচ্ছ আমার এখানে 2টো রুটি আছে একসাথে, আর এই যে ভিতরে আছে ডিম, আর এখানে বাবুর, আর এই যে বরমশাই চিংড়ি মাছের তরকারি দিয়ে খাবে রুটি, আর এই যে এখানে পায়েসটা 1 বাটিতে নিয়ে নিয়েছি। এখান থেকে সবাই অল্প অল্প করে খেয়ে নেবো খাওয়া দাওয়া করে। তো চলো খাওয়া দাওয়া সেরে আসছি তোমাদের সামনে আবার। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে খাওয়া দাওয়া করে কোনো কাজ সারিনি। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, দেখলে সবাই ভয় পাবে। দেখতেই পাচ্ছ
এই যে টেবিলের অবস্থা এরকম। তো কোনো কিছু এখন আর সারবো না, ভালো লাগছে না, অনেক রাত হয়ে গেছে, বেশি রাত তো হয়নি, 9:30 বেজে গেছে। তো এখন শুয়ে পড়বো, প্রচুর ঠান্ডা লাগছে, বিশাল শীত পড়েছে, তো ওই জন্যই শুয়ে পড়বো এখন। আর বড়মশাই জল হচ্ছে বোতলে, ও জলটা করে নিয়ে আসুক। তো চলো এখন শুয়ে পড়বো। আর আমার সোনা বাবা এই যে ফোন ঘাটছে, গেম খেলছে। এখন বিছানাটা গোছাবো, গুছিয়ে একটু ঝাড়ঝুড় করে নেবো, তারপরে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা সবাই। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে।